পর্যটন নগরী কক্সবাজারে স্পার আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড। সচেতন মহলের অভিযোগ, এতে দিন দিন এসআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে পুলিশ বলছে, স্পার আড়ালে যে সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার থেকে এসতে ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন নগরী কক্সবাজার। এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটকদের রাত্রি যাপনের জন্য কক্সবাজারে প্রায় ৫ শতাধিক হোটেল মোটেল রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র হোটেল মোটেলের নামে গড়ে তুলেছে স্পা সেন্টার, যেখানে প্রতিনিয়ত চলছে অনৈতিক কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, এখানে স্পার আড়ালে স্মার্ট পতিতাবৃত্তির রমরমা ব্যবসা চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত জেলায় এইচআইভি রোগীর সংখ্যা ছিল ১১৪১ জন। তার মধ্যে রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ৯৮১ জন, স্থানীয় ১৬০ জন, মৃতের সংখ্যা ২৫৩ জন। মূলত স্পা সেন্টার এমন একটি স্থান যেখানে প্রশিক্ষিত থেরাপিস্টরা বিভিন্ন ধরনের আরামদায়ক সেবা প্রদান করেন। এসব সেবার মধ্যে রয়েছে ম্যাসাজ, স্কিন কেয়ার, হাইড্রোথেরাপি এবং আরও অনেক কিছু। স্পা সেন্টারের মূল লক্ষ্য হল শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করা, কিন্তু এখানকার স্পা সেন্টারের চিত্র ভিন্ন। আমাদেরকে দিয়ে তো যত আকাম কাজ করাই, এই সমস্তগুলো ছড়িয়ে পড়েছে। এই কথাটা বাইরে প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে টুরিস্টরা আসা বন্ধ হয়ে যাবে। অনৈতিক কর্মকাণ্ড যে সমস্ত স্পাতে হয়, এগুলো যেন কঠোর হস্তে আপনারা বন্ধ করেন। এসব স্পা সেন্টারের কারণে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। স্পা সেন্টারে যদি যারা কর্মী, যারা সরাসরি এই কাজে জড়িত, তাদের যদি সংক্রামক ব্যাধি বা অন্য কোনো ব্যাধি এবং এই যে এইচআইভি, এইডস কিংবা আমরা যেটাকে এখন হেপাটাইটিস বি বলতেছি, প্রায় দ্য সেম ক্যাটাগরি, এগুলো কিন্তু সংক্রমণ হতে পারে। স্পা সেন্টারের সঠিক কোনো সংখ্যা না জানা থাকলেও এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। কোনো পর্যটক এবং যদি স্পাতে গিয়ে হয়রানির শিকার হয়, প্রতারণার শিকার হয়, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। এসব স্পা সেন্টারের আড়ালে স্মার্ট পতিতাবৃত্তি দ্রুত বন্ধ করা না গেলে পর্যটন নগরীতে বাড়বে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা, এমনটাই মনে করেন কক্সবাজারের সচেতন মহল। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।